আবেগ আর ভালোবাসায় দেশের এক টুকরো মাটি ছুঁয়ে দেখছেন তারেক রহমান। জন্মভূমির এই মাটির স্পর্শ থেকে তিনি বঞ্চিত ছিলেন দীর্ঘ ১৭ বছর। নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছালেন লাখো মানুষের দেয়া সংবর্ধনার মঞ্চে। তারেক রহমানকে বরণ করে নেয়ার খবরটি বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমেই শিরোনাম হয়েছে। উঠে এসেছে লাখো মানুষের উচ্ছ্বাস আর নজিরবিহীন নিরাপত্তার বিষয়টি। আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। বিবিসির শিরোনাম, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম সারিতে থাকা তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। আল জাজিরা বলছে, বাংলাদেশের বিরোধী দলের নেতা ১৭ বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফিরেছেন। লাখ লাখ মানুষ তাকে বরণ করে নিয়েছে। তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী উল্লেখ করে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের শিরোনাম, তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। তিনি ব্রিটেনে থেকে তার দলকে পরিচালনা করেছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। বুলেট প্রুফ গাড়িতে ঢাকায় প্রবেশ, শিরোনামটি ছিল ভারতের এনডিটিভির। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা প্রায় ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন। The BNP leader Tariq Rahman has returned to Bangladesh. এছাড়া রয়টার্স, ব্লুমবার্গ, টিআরটি ওয়ার্ল্ড, সাউথ চায়না মর্নিং পোস্ট, ভারত ও পাকিস্তানের প্রায় সব গণমাধ্যমেই তারেক রহমানের দেশে ফেরা ও বিপুল সংবর্ধনার খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।